সো হে গাইস, আজকে আমি কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করবো একটা লং ভিডিওতে। কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে। তো আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে কি করছি তা তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, তো চলো গাইস দেখা যাক। তো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর মুখ টুক দিয়ে তারপর ভাবছিলাম যে ঘরের অবস্থাটা খুবই খারাপ, তা পরিষ্কার করতে হবে। তো তারপর ভাবতে ভাবতে মা আমাকে এনে দিয়েছিল ভোর কীর্তনের একটা প্রসাদ। তো সেগুলোকে খেতে তারপর একটা টিফিন খেলাম, সেটা ছিল একটা চিড়ে ভাজা ছিল। তো সেটাকে খেয়ে আমি দেখলাম যে কয়টা বাজে, দেখো 11টা 1 বাজে। তো চলো কাজে লেগে পড়ি। প্রথমে ফার্স্টে আমার মাইকটা যেটা ছিল তো সেটাকে বাস করে নিলাম, মানে গুছিয়ে নিলাম আর কি, স্পিডে দেখতে পাচ্ছ। তো সেটাকে গুছিয়ে তারপর আবার জিনিস জায়গায় রাখতে হবে, মানে যেমন ব্যাগ, বালিশ, বই, খাতা, তো সেগুলোকে জায়গায় রেখে তারপর কুলবালিশ, গামছা, চাদর, তারপর অনেক কিছু ছিল, বোতল সবগুলোকে আলাদাভাবে রেখে দিলাম। তো তারপর এটা একটা ছিল কম্বল, তো সেইগুলোকে রেখে দিলাম। তারপর দেখো খাতার ভিতরে উল্লু পড়ে গেছে। তো তারপর এগুলোকে ভাঁজ করে তারপর যে এগুলোকে রোদে নিয়ে দিতে হবে। তারপর রোদে নিয়ে দিতে তারপর আমি ভাবলাম যে খেতাটা আমি গায়ে দিয়ে ঘুমাই, তো সেই খেতাটাকে আমি ধুয়ে নিলাম আর কি। ধুয়ে তারপর এভাবে উপরে রেখে অনেকক্ষণ চাপ দিলে অনেকভাবে জল পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রায় 2 দিন ছিল এরকম। তো তারপর কিছু কথা বলতে আসছি বা আছে, কিছু কথা বলার আছে। তো এখানে আমি যে আরও কিছু ছিল সেগুলোকে ধুয়ে তারপর বাইরে চলে আসলাম। দেখো এগুলোকে ধুলাম আবার। এখানে শার্ট, প্যান্ট, গেঞ্জি, জামা ছিল। তারপর প্যান্টের ভিতরে দুটো 100 টাকা নোট ছিল, সেটাকেও ভিজে গেল। তারপর সেটাকে রোদে দিলাম। তো এখানে খেতাগুলোকে ভালো করে চিবিয়ে জল বের করছিলাম। তো প্রচণ্ডভাবে জল বের হচ্ছিলো। তারপর দেখলাম যে না, ভালো করে শুকাচ্ছে, কারণ সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে প্রথমেই খেতাগুলোকে তুলে নিয়ে রোদে নিয়ে রেখে দিলাম। এগুলো অনেক আমার স্মৃতি আছে, এগুলো খেতার মধ্যে অনেক দেখতে হয়তো পুরানো হতে পারে, কিন্তু অনেক স্মৃতি আছে এটির মধ্যে আমার। তো তারপর খাটের যে কাঠগুলো ছিল সেগুলোকে এক সাইডে রেখে তারপর এই সাইড থেকে আবার অন্য সাইডে নেওয়া হবে। তারপর নিচে যে জায়গাটা ছিল সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। অনেকটা নোংরা ছিল, কিন্তু এমনি আসেনি, আমার জন্য এসেছিল। তো এখানে আমি চিপস অনেক কিছু কেটে তার তলে ফেলে দিতাম। তারপর একে একে সবগুলোকে জায়গায় রেখে দেখিয়ে দিলাম যে খাটের তলের কি অবস্থা হয়ে রয়েছে। তো আস্তে আস্তে সবগুলোকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে তো আমার দম বেরিয়েছে। তোমরা হয়তো 1-2 মিনিটে দেখে ফেলেছো, কিন্তু আমার কিন্তু 1-2 মিনিট লাগেনি। তো পিঠের সামনে ভালো করে ঝাড়ু মেরে নিলাম। তো উলু ছিল অনেকভাবে। তারপর অনেক কিছুই ছিল এখানে, যেমন মুরগির খাবার দেওয়ার জন্য অনেক কিছু। তারপর ছাই ছিল, দুধ দিতাম জনকে। তখন মোরগ সেটাকে নিয়ে ভিতরে নিয়ে ফেলে দিত। তো সেগুলো আর কি ছাই হয়ে রয়েছে। তো হয়তো আমার কথা অনেকের ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু আমার কথা এমন তোর আবার এরকমই হতে পারে। তো আবার এদিকের ময়লাটা এনে আবার খাটের যে কাঠগুলো ছিল সেগুলোকে এনে তারপর বাইরে থেকে একটা বালতি এনে নিলাম। বালতি এনে তারপর এটাকে এভাবে রেখে দিলাম। তো আবার ব্যাঙও ছিল। ব্যাঙ তাড়াতে ভালোই লাগছিল, প্রায় অনেকটা ব্যাঙ ছিল, যেগুলো ভালো গিয়েছিল। একটা ব্যাঙকেই মারতে পেরেছিলাম, মানে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তো তারপর ঝাড়ু দিতে এই যে আমি এক জায়গায় করে ফেললাম ময়লাগুলো। এখানে না, এখানে বেশি ময়লা নেই, সবই খাটের আমার জন্য হয়েছে। চিপস প্যাকেট, তারপর চানাচুর প্যাকেট, তারপর অনেক প্যাকেট এইসবই ছিল। তো বেশি কিছু ছিল না। তো মাটিও ছিল চারদিন, যেহেতু মাটির ঘর। আর এই ঘরে আমার কাকা থাকতো প্রায় 4 বছর আগে, তারা থাকে না। তো দাদু মারা যাওয়ার পর আমি এই ঘরে এখন থাকছি বর্তমানে। তো আমার জন্য এরকম হয়ে গেছে। আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট এত বড় ভিডিও। এটা প্রায় 11 মিনিট না 12 মিনিট জানি। তো নন স্পিডে হলে আরও বেশি হতো, কিন্তু স্পিড বেশি বাড়ানোর কারণে কিন্তু কম হচ্ছে। তো তারপর ময়লাগুলোকে এক জায়গায় করে বালতিতে আমি ভরে নিলাম। বালতিতে ভরে নিয়ে দূরে নিয়ে ফেলে দেবো, কারণ নোংরা করা যাবে না, নিজের জায়গায় নোংরা করা যাবে না, অন্যের জায়গায় নোংরা করতে হবে ভালো করে। তো সেটাকে আর কি করে নিলাম। তো তারপর আমার
আমার যা কাজ ছিল, তো মাটিগুলোকে একভাবে করে তারপর ঘরের এই সামনের দিক জায়গাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম। তো ঝাড়ু দিতে নিজের কাজ নিজে করাই ভালো, যেমনটা আমি আমার কাজ আমি নিজেই করতে ভালোবাসি, অন্যকে দিয়ে আমি কোনো কাজ করি না। তারপর কাঠগুলোকে আবার জায়গার মতো রেখে দিলাম। তো কাঠগুলো রাখতে রাখতে আমি একটা ব্যথা পেয়ে গিয়েছিলাম। তো তারপর প্রথমে এদিকের কাঠটা রেখে তারপর এই 2 নম্বর কাঠটা এনে রেখে দিলাম, মানে এটা হচ্ছে মাঝখানে। তো এটাকে রেখে টেকে তারপর লাস্টেরটা একটু নরম ছিল, মানে দুটো কাঠ নষ্ট হয়ে গিয়েছিল, তো সেগুলোকে ঠিকঠাক করেই রেখে দিলাম। এই জায়গায় কাঠটা আমার বেশি একটা প্রয়োজন মনে হয় না। তারপর নিচে দেখতে পাচ্ছ যে কি অবস্থা, কারণ আমি হচ্ছে ঘড়ি। তো তারপর সেগুলোকে ভালোভাবে ঝেড়ে টেরে তারপর বাইরে থেকে একটা ধাড়ি না কি একটা জানি সেটাও ছিঁড়া ছিল, এই ঘাটের তলায় ছিল। তো সেটাকে ভালো করে পিছিয়ে তারপর ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দিতে দিতে মনে হলো যে পেটে কোনো কিছু পড়েনি, তাই পেটে ভালো ফেলাতে হবে, মানে খাবার খেতে হবে, পেট ডাক দিচ্ছে। তো এখানে নিয়েছিলাম কিছু সবজি ছিল, এটা ডিম তরকারি ছিল, তো না মাংস তরকারি ছিল আর পেঁয়াজ ছিল। তো সেইটাকে খেটে এখানে আবার কার্টুনে লাগিয়ে গেছিলাম। তারপর কিছুক্ষণ গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম ভিডিও কলে, প্রায় আধা ঘন্টার মতো। তো তারপর আবার আমি আমার কাজে লেগে পড়লাম। তারপর স্নান করার পরে স্নান করার আগে তারপর বাইরে থেকে যে রোদে দিয়েছিলাম খেতাগুলো, তো সেগুলোকে এনে বিছিয়ে তারপর বাইরে থেকে যে বালাপোষটা ছিল না কম্বল, সেটাকে আবার বিছিয়ে নিলাম। তো এখানে বিছাতে গিয়ে অনেকটা সমস্যা হচ্ছিল, তারপরও বিছিয়ে নিলাম। তো ওইদিকে দেখছো আমার গেঞ্জিগুলো ছিল, সেগুলো আমার খুবই স্পেশাল। তো এখন আমি বাইরে থেকে আমার যে বালাপোষটা ছিল, তো সেটাকেও ভালোভাবে বাইরে থেকে জারটা দিয়ে নিয়ে এসে আবার জায়গা মতো রেখে দিলাম। অনেকটা ঘরটা যেহেতু গ্রামে, মানে নিচে থেকে জল উঠে, তার জন্য অনেকই সমস্যা হয়। তো এরকমই হবে, আর কিছু করার নেই। তো তারপর এইভাবে এটাকে বিছিয়ে তারপর বাইরে থেকে বেড কাভারটা যেটা ছিল, বাইরে না সেটা ছিল ক্যামেরার পিছনে, মানে ক্যামেরার পিছনে আরেকটা চাদর ছিল। তো সেই চাদরটা মানে এখানে আগে থেকে পাতা ছিল, তো সেটা আমি ক্যামেরার পিছনে একটা চেয়ার ছিল সেটার মধ্যে রেখে তারপর এখন আমি রেখে দিলাম আর কি। চাদরটা রেখে দিলাম না, মানে চাদর দিয়ে উপর থেকে বিছিয়ে দিলাম। তারপর বই খাতাটা এখন এখানে রাখবো না, উপরে রেখে দেবো। তো তারপর এটাকে বিছিয়ে তারপর বাইরে থেকে কুলবালিশ টেনে তারপর রেখে দিলাম। তো তারপর ভালো করে এটাকে মিলিয়ে তারপর ঝাড়টা দিয়ে দিলাম। তো এখানে আমাকে এটা ভালো করে মেলাতে হবে, না হলে আবার সমস্যা হতে পারে। তো তার জন্য ভালোভাবে মিলিয়ে টিলিয়ে তারপর বাইরে থেকে আমি কুলবালিশটা নিয়ে এসে, কুলবালিশ তো ক্যামেরার বাইরে ছিল না, সরি ক্যামেরার পিছিয়ে ছিল বালিশগুলো যেগুলোতে আমরা ঘুমাই আর কি। তো সেই বালিশগুলো এনে রেখে দিলাম। তারপর একটা চাদর ছিল, কারণ ভালো দেখার জন্য এই চাদরটা বিছিয়ে দিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কেমন লাগছে আর কি জায়গাটা, তো তোমরাই দেখো। তো তারপর দেখলাম যে সুগেজের উপরের যে জায়গাটা আমার গোবিন্দকে দেখা যাচ্ছে না, তার জন্য আবার এটাকেও হাত লাগাতে হবে। তো এটাকে হাত লাগিয়ে নিলাম। তো ফার্স্টে আমি এইগুলোকে জায়গা থেকে নেমে রেখে দিলাম, মানে যে ছিল কোনো ফুলটা ছিল, ফুলটা নষ্ট হয়ে গেছে। যে তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমার কথা কিন্তু অনেকভাবে ভুলভ্রান্তি হচ্ছে। তো এখানে ছিল কয়েকটা ফুল, তো ফুলগুলোকে আমি পর্দার পেছনে রেখে দিলাম। আর পেপারটাও ঝেড়ে গিয়েছিলো, এখানে অনেক কিছু ছিল, তো সেগুলোকে ফেলে দিলাম, মানে দরকারি কাজ আর কি। তো সেগুলোকে ফেলে দিলে আমি পর্দার পেছনে রেখে দিলাম, যাতে আমার গোবিন্দকে ভালোভাবে দেখা যায়। তো তারপর এসবই আর কি। তারপর নতুন একটা পত্রিকা বা নিউজ পেপার, সেগুলোটাকে আবার রেখে আবার কি করব তা, মানে বইগুলোকে আবার জায়গায় রেখে দিলাম, ব্যাগগুলোকে জায়গায় রেখে দিলাম। দুটো খাতা উল্লু ধরে গিয়েছিল, তো ব্যাগটাকে এখানে জায়গায় রেখে তারপর এইগুলোকে ঝাড় দিয়ে রেখে তারপর আর কি ভাবলাম, তো দেখো আমার গোবিন্দকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। তো এখন ভাবছি যে আর কি করা যায়। তো চলো স্নান টান করে এসে না হয় আবার কথা হচ্ছে। তো স্নান টান করতে চলে গেলাম আমি। তো এখানে একটু ঢং করছিলাম আর কি, স্নান করবো পরে। তো এখানে আমি ঢং করতে আমার স্নান করতে চলে গেলাম আমি। তো এখানে আমার স্নান করা কমপ্লিট। তো গাইস চলো তারপর আর কি করা যায়। তারপর যে খেতাটা ছিল, তো সেটাকে আবার চিপ দিলে আরও জল বেরোচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায় যে কী পরিমাণে জল বেরোচ্ছে এখান থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় 4 ঘন্টা পর, রৌদ্র নেই, বিকেলের টাইম সেটা ছিল, তাও কি সুন্দরভাবে চাপ দিলে জল বেরোচ্ছে। তো কিছু করার নেই, এটা শুকোতে প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে। এটা কিন্তু আমি ধুয়েছি, আর কেউ কিন্তু ধুয়ে দিন আমাকে। তো ঘরে এসে আবার
এই শরীরে একটু তেল তেল মেখে নিলাম, একটু ঢং করছিলাম আর কি, ঢং। তো মাথায় অনেকটা ভিজা ছিল, তার জন্য মাথাটাকে মুছতে হবে। তো চলো একটু দেখি আর কি একটু, মানে এটা কিন্তু আমি আমার ভাষায় কথা বলছি, তোমরা হয়তো ভাবছো যে আমি কেলো ভাষায় কথা বলতে পারি বা অন্য কিছু, কিন্তু আমার ভাষায় এটাই। তো আমি শরীরটাকে মুছে টুছে তেল টেল দিয়ে তারপর জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম আর কি। না কোথাও যাবো না, এমনি বাড়িতেই। তারপর এখন যে শীত, আমি যে শীতে স্নান করেছি এটাই তো বেশি। তো এখানে আমি চুলটাকে আশ্রয় নিচ্ছিলাম আর কি, বা আশ্রয় নিচ্ছিলাম আর কি। তো ভিডিও আর কি আমার মাঝে আমি তো উপরে লাইটটা এটাও কিন্তু আমি চলেতেছিলাম। তো তারপর দেখো একটা বিস্কুট, তো সেটাকে খেয়ে টেয়ে তারপর এখানে আমি গেঞ্জি পরে নিয়েছিলাম। তো চলো বাইরে থেকে ঘুরে আসা যাক, বাইরে গিয়েছিলাম কিনা তো সেই ক্লিপটা থাকতে দেখাবো না। তখন আমার খুব খিদে পেয়েছিল, তার জন্য একটা শশা কেটে সেটাকে গুঁড়োমরিচ আর লবণ দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এটাই আর কি। তারপর কিছু চন্দ্রকলা ছিল, তো সেগুলোকে খেয়ে নিলাম। তারপর রাতের ভাত খেলাম। তো রাতে এখানে ছিল একটা ভর্তা যেন, আর সাথে ছিল মাংস। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই। তো ঘরে